হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমাদের আগের ব্লগগুলো ভালো লাগছে। তো এই ব্লগটাও আজকে শুরু করলাম রাস্তা থেকে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার মুখের হাসি তোমাদেরকে বলে দিচ্ছে, এত হাসি মেয়েদের কখন হয় যখন তারা বাপের বাড়ি যায়। তো আজকে আমি আর ও দুজনে মিলে বেরিয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য। যেহেতু আমি বলতে গেলে মাসে একবার দুবার তো যাই, যখন তো আমার মনে হয় বা যখন আমার মুডটা একটু অফ থাকে তখনই আমি ও বাড়ি চলে যাই। আর আমরা ও বাড়ি থেকে স্টে করি না, আমরা যেদিন কাজ যাই পরের দিনই আবার চলে আসি। তো আজকেও সেরকমই, আজকে বেরিয়ে গেছি আমরা ও বাড়িতে যাওয়ার জন্য। আর ওই দিকে রাস্তায় কিছু একটা হচ্ছিলো যার জন্য ভীষণ জ্যাম ছিল, ওই জন্য আমরা পাড়ার ভিতরের রাস্তা থেকে যাচ্ছিলাম, যেটা ছিল একদম রেল লাইনের এক্স্যাক্ট পাশ থেকে। আর রেল লাইনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যখনই আমরা বেরোবো ঠিক তখনই রেল লাইনে গেটটা পড়ে থাকবে, যখনই আমরা যাই না কেন। এটা কি আমাদের সাথে কোইন্সিডেন্স হয় না কি হয়, যখনই ঠিক আমরা যাব তখনই গেটটা পড়ে থাকবে। তো অ্যাজ ইউজুয়াল আজকেও গেট পড়েছিল। তারপর আমরা দুজন গেট ওঠার পরে দুজনে মিলে চলে এলাম। এটা হচ্ছে আর এখন নতুন হাইওয়ের যে রাস্তাটা করে দিয়েছে, এটা টানা ক্যানিং থেকে বাসন্তীর ওদিক থেকেও হয়তো হয়েছে, আমি ওদিকটা জানি না। ক্যানিং থেকে এই রাস্তাটা ডিরেক্ট বারুইপুর অবধি করেছে, যেটা গাড়ি চালিয়েও মজা, গিয়েও মজা। আর আমি এসে গেছি, দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে। এটা হচ্ছে আমার বাড়ির সামনের মাঠটা, যেখানে একদম জল জমে গেছে বৃষ্টির জন্য। এরা জানে আমরা সবে বাড়ি থেকে বেরিয়েছি, এদের রিয়াকশনটা দেখা যাক কে কি করছে। এই মহিলা এখানে বসে বসে কি করছে? হ্যাঁ, এই মহিলা এখানে বসে বসে কি করছে? আর একজন কেন? এখানে আমাদের মাংস বসে গেছে, আর এখানে মা কিছু তো একটা বানাচ্ছে। কি এটা? মাছের ডিম, যেটা আমার ফেভারিট। মাছের ডিমের বড়া হচ্ছে। বাবা সবে আমাদেরকে ফোন করছিল। হ্যাঁ, আর মা আমাকে ডাকলো এখানে আসার জন্য, কারণ মা এদিকে হচ্ছে মাছের ডিম ভাজতে বসিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আমার মাছের ডিমের বড়া যদি পাই আমার আর কিচ্ছু লাগে না, আমি শুধু ভাতই মাছের ডিম দিয়ে খেয়ে নিতে পারি। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমি তখন আর ভিডিও করতে পারিনি, আমরা এবারই চলে এসেছি, মানে মার বাড়ি চলে এসেছি। আর এসে সন্ধেবেলা সবাই মিলে চা মুড়ি টুড়ি খাওয়ার পরে এরা সবাই মিলে বসেছিল তাস খেলতে। আজকে প্রথমবার এরা সবাই তাস খেলবে বলে লিটারালি বাজারে গিয়ে তাস কিনে নিয়ে এসে, আমাদের বাড়িতে তাস ছিল না। তো এখানে এরা চারজন মিলে, বাবা, জামাইবু, দিদি আর ও, চারজনে মিলে বসে বসে তাস খেলছিল। আমি তো পারি না, আর মা ছিল দর্শক, আমি ছিলাম দর্শক। আর আমি এর তাসটা দেখে ওকে বলে দিয়েছিলাম, ওর তাসটা দেখে ওকে বলে দিয়েছিলাম, যেটা সবসময় করেই থাকি। সকাল হতে না হতেই আমরা বেরিয়ে গেছি, কারণ আরও ভোরবেলা বেরিয়েছি, প্রায় এটা 5:30 6টার দিকে, 5:30টার দিকে আমরা বেরিয়েছি। কারণ বাড়ি এসে ওকে আবার দোকানেও যেতে হতো, তো তাড়াতাড়ি করে আমরা সকালবেলা ও বাড়ি থেকে চলে আসি। আর মা প্রতিদিন সকালবেলা এইরকম ছোটো ছোটো অনেকগুলো মার মানে পেট রয়েছে যাদেরকে খাওয়ায় আর কি। আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো চোখে আমার এখনও ঘুম ছাড়েনি। এত ভোরবেলা যদি কাউকে তুলে নিয়ে যায় তাহলে কি কারোর ঘুম ছাড়ে? চোখ মুখ আমার একদম ফুলে রয়েছে, এখনও ঘুম পাচ্ছে। কিন্তু মনের মধ্যে একটা এনার্জি আছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকবার এই রাস্তা থেকে বাড়ি যাওয়ার সময় একটা চায়ের দোকান পড়ে, যেটা হচ্ছে বেস্ট চা করে। পাটুলিতে আমি একবার চা খেয়েছিলাম, যে চাটা আমার খুব ভালো লেগেছিলো। আর সেকেন্ড এই চাটা একটা রাস্তার ধারে একদম ছোট দোকানের মধ্যেই করে, কিন্তু 10 টাকায় এত সুন্দর চা দেয় যেটা না খেয়ে থাকা যায় না। তো আমরা যাওয়া আসার পথে প্রত্যেকবারই এখান থেকে চা খাই। তো আজকেও রীতিমতো আমরা সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছিলাম চা খাওয়ার জন্য। আর অনেকক্ষণ আমরা যখন গেছি, তো আমরা অনেক ভোরবেলা গেছি, তো তখন অবধি চাটা হয়নি, সবে বসিয়েছে। তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল চায়ের জন্য। দেখো আমার চারপাশে পুরো দোকানটা পুরো ফাঁকাই রয়েছে, কেউ নেই, শুধু আমরা দুজন প্রথম এসেছি চা খাওয়ার জন্য। আর পুরো দোকানে কেউ নেই, ওরা এখনও দোকানটা গুছিয়ে উঠতে পারেনি, তার আগেই আমরা দুজনে হাজির হয়ে গেছি চা খাওয়ার জন্য। কী করবো, নেশা। আর আমার এই দুধ চাটা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো এখানে বসে রয়েছি, কতক্ষণে আমাদের চাটা দেবে ওয়েট করছি। এটা হচ্ছে একদম ঘুটিয়ারিটা এন্ট্রি করার পরেই এই চায়ের দোকানটা পড়ে। আর এই যে আমাদের গরম গরম ধোয়া ওঠা চা এসে গেছে। সকাল সকাল একটা আলাদা এনার্জি পাওয়া যায়। আর তোমরা এক্ষুনি বলবে যে গাড়ি চালাতে যাতে কেন হাতে ফোন নিয়েছো, এটা হচ্ছে আমরা বাড়ির রাস্তায় ঢুকে গেছিলাম, আর আমি হাতে হচ্ছে ওই খুলি দুটো নিয়েছিলাম, কারণ আমি একটু আঁকিউকি
করতে ভালোবাসি, আর ও সেটাই দেখাচ্ছিলো যে আমি ওই চায়ের কাপগুলো বাড়ি নিয়ে যাচ্ছি। তো আজকের মতো সবাইকে টাটা এখানেই।